ছোট ভাইয়া চিকিৎসার উদ্দেশ্যে ইন্ডিয়া গিয়েছিল আর সেখান থেকে আসার সময় কিন্তু আমাদের জন্য টুকিটাকি শপিং করতে ভোলেনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ভাইয়া গিয়েছিল চিকিৎসার জন্য আর সাথে গিয়েছিল আমার হাজবেন্ড। আসলে ভাইয়ার একটা ছোটোখাটো অপারেশন ছিল, তো সে অপারেশনের উদ্দেশ্যেই ভাইয়া গিয়েছিল। আর অপারেশন করাতে হলে তো পাশে নিজস্ব কোনো লোক থাকা দরকার, সে কারণেই হচ্ছে আমার হাজবেন্ডের যাওয়া। তো আমার হাজবেন্ড আমাদের বাবুকে হচ্ছে 2 মাসের দেখে গিয়েছে আর এখন হচ্ছে দীর্ঘ 1 মাস পরে আবার আসবে। তো আসলে 1 মাস তার কাছে বহুত বড় ব্যাপার, কারণ কি আমাদের দীর্ঘ 16 বছর পর আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দিয়েছে। তো মেয়ের বাবাও মেয়েকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আসলে দীর্ঘ 1 মাস পর দেখবে, তো তার কাছে তো 1 মাস মানে বিশাল ব্যাপার। তো যাই হোক, এখন মেয়ের বাবা আসবে তাই মেয়েকে একটু সাজালাম, অর্থাৎ মেয়েকে হচ্ছে টিপ পরিয়ে দিলাম, তার পাশাপাশি হচ্ছে ব্রুটাকে আর্ট করে দিলাম। তো আসলে এখনকার মায়েরা কিন্তু ব্রুটা আর তেমন আর্ট করে না, এটা কিন্তু আগে দেখতাম আমাদের মা খালারা আর্ট করতো। তো কেন জানি না আমারও ভালো লাগে, তো আমি মাঝে সাঝে আমার বাবুকে হচ্ছে এরকমভাবে ব্রুতে আর্ট করে দিই। আপনাদের কার কার কাছে ভালো লাগে বাচ্চাদেরকে এভাবে ব্রু আর্ট করে দিতে? আমি কিন্তু সব সময় দেই না, কারণ ব্রুটাকে সব সময় কাজল লাগালে দেখা যায় কি ফেসটা কালো হয়ে যায় বা কালসে দেখা যায়, সেজন্য হচ্ছে সব সময় দেই না। তো মাঝে সাঝে দেই এই তো। আর আজকে যেহেতু বাবুর বাবা আসবে সেই উদ্দেশ্যেই দেওয়া। মেয়ের বাবা এসেছে, মেয়েও বাবাকে দেখবে, বাবাও মেয়েকে দেখবে, তো কই আর হলো, মেয়েটা এখনও ঘুমোচ্ছে। আর এই সুযোগে হচ্ছে ইন্ডিয়া থেকে যা যা এনেছে সব কিছু বের করা হচ্ছে। যেহেতু তারা চিকিৎসার জন্য গিয়েছিল আর সেখান থেকে হচ্ছে মোটামুটি টুকিটাকি জিনিসপত্র এনেছে। তো এই যে দেখতেই পাচ্ছেন ছোট্ট কিউট একটা হামানদিস্তা, এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ভাইয়া এনেছিল হচ্ছে এটা বাবার জন্য। তো আমার বাবা মাশাল্লাহ এখন পর্যন্ত হচ্ছে তার পান চিবিয়েই খেতে পারে। তিনি কিন্তু এখন পর্যন্ত হামানদিস্তায় ছেঁচে খাওয়া লাগে না, তারপরও নিয়ে এসেছিল। তো বাবাকে বললাম যে আমার এটা অনেক বেশি পছন্দ হয়েছে। তো আমার বাবা বলল যে এটা তাহলে তুই নিয়ে যা, তোর যেহেতু এত পছন্দ হয়েছে। আসলে আমার এই হামানদিস্তাটা এত বেশি ভালো লেগেছে, এর মধ্যে হচ্ছে যে কোনো কিছু আমি ছেঁচেই দিয়ে দিতে পারবো, অর্থাৎ গোলমরিচ বা এই যে আদা রসুন, এগুলো কিন্তু আমরা যখন আদা ছাঁচা করে কিছু দিতে চাই তখন কিন্তু এর মধ্যে দিয়েই ছেঁচে দিয়ে দিতে পারবো। তো খাবার আইটেমের মধ্যে হচ্ছে চকলেটস, বাদাম, হরলিক্স এগুলো আনা হয়েছে। আর আমার মেয়ের জন্য কিউট একজোড়া চুড়ি আনা হয়েছে। তো আসলে ওই যে ছোট বাচ্চাদের হাতে বেঙ্গল দেওয়া হয়, এগুলোকে হচ্ছে বেঙ্গল বলা হয়, ওই বেঙ্গলগুলো আনা হয়েছে। বাচ্চাদের জন্য কিছু আনলে তো মায়েরা সবচেয়ে বেশি খুশি হয়ে থাকে। তো বিশ্বাস করবেন না, চুড়িগুলো পেয়ে আমি যতটা না খুশি হয়েছি, তার থেকে বেশি খুশি হয়েছি হচ্ছে ওই হামানদিস্তাটা পেয়ে। ওটা আমার খুব কাজের দরকার ছিল। তো আমি তো এদিকে ইলেকট্রিক কেটলি আর আয়রন আনা হয়েছে, জানি না এগুলো কেমন হবে, এগুলো কিন্তু এখনও ব্যবহার করা হয়নি। তবে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এখন যখন আমি ভয়েস দিচ্ছি ভিডিওতে, তখন বলছি যে ওই হামানদিস্তাটা কিন্তু আমার অলরেডি ব্যবহার করা হয়েছে। ফার্স্ট টাইম ব্যবহার করার পরই আমি যখন ওটাকে ধুয়ে রেখেছিলাম, বিশ্বাস করবেন না, সাথে সাথে হচ্ছে পরদিনই দেখলাম ওটা জং ধরে গিয়েছে, অর্থাৎ স্টিলের মধ্যে কালো কালো দাগ পড়ে গিয়েছে। তো স্টিলটা মোটেও ভালো ছিল না, কারণ স্টিলের মধ্যে কিন্তু এরকম দাগ পড়ে না যদি এর মধ্যে লোহা মিক্সড না থাকে। অবশ্যই এর মধ্যে লোহা মিক্সড ছিল, কারণ এটা কিন্তু অনেক হেভি এবং ভারী একটা জিনিস ছিল। তো কি আর করার, কথাই বলে অতি শখের পিঠার মধ্যে হচ্ছে ভিতরটা কাঁচা থাকে, তো সেইটাই হয়েছে। আমি সবচেয়ে বেশি যেটা দেখে খুশি হয়েছি সেটাই হচ্ছে এরকম নষ্ট হয়ে গিয়েছে। আর এদিকে মেয়ের জন্য যে ছোট্ট কিউট বেঙ্গল আনা হয়েছে, তো এগুলো কিন্তু মেয়ের হাতে অলরেডি পরানো হয়ে গিয়েছে, মেয়ে যেহেতু এখনও ঘুমোচ্ছে। আর এই কিউট বেঙ্গল জোড়া কিন্তু একটু বড় ছিল সাইজে, আর আমার বেবি তো মাত্র 3 মাস, তো ওর হাতে একটু বড় হয়েছে। যাই হোক, পরবর্তীতে বড় হলে ইনশাল্লাহ পরানো যাবে। আজকের মতো তাহলে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।